हेलो एवरीवन, वेलकम टू माय स्टाडी सेंटर। आज के आमी प्रश्न विचित्राय 302 नम्बर पेज भूगोले स्कूल 2 सल्व करब। ठीक है, चलो शुरू करी। प्रथमे 10टा प्रश्न दिए दिए 10 नम्बर। महाकाश स्टेशने थाके एर आंसर होबे एक्सोस्फियर। परिचलन स्रोते सृष्टि हय एर आंसर होबे गुरुमंडले। आंटार्कटिकाय अवस्थित भारतेर प्रथम गवेषणा केंद्र हलो दक्षिण गंगोत्री। आंटार्कटिकाय एकटी जीवंत आग्नेयगिरिर नाम একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো এর অ্যান্সার হবে মাউন্ট এরেবাস। বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো অ্যানিমোমিটার। ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় ল্যাটেরাইট মাটি। উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সিংকনা। যে অরণ্য শিকার পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপে নিষিদ্ধ করে তাকে বলে, এর অ্যান্সার হবে সংরক্ষিত অরণ্য। প্রতি বছর কোন মাসে প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পরিচিত? এর অ্যান্সার হলো অক্টোবর। এবারে আছে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন এখানে দিয়েছে 3 নম্বর, 3টে প্রশ্নে 3 নম্বর। জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে, এটা হবে শুদ্ধ। মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে প্রচুর মাটি ক্ষয় হতে থাকে, এটাও হবে শুদ্ধ। দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি অবস্থান করে, এটাও শুদ্ধ। 3 নম্বর শূন্যস্থান পূরণ করো। আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেরুজ্যোতি দেখা যায়, এটা অ্যান্সার হবে মে আগস্ট। করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত, এটা হবে মংপুতে। পরের প্রশ্ন সিংকনা গাছ পাওয়া যায় দার্জিলিংয়ের জেলার ড্যাশ, এটা হবে উত্তরাখণ্ড রাজ্যে। 4 নম্বর 2-1 কথায় উত্তর দাও। ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে? এটার অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগর। আকাশে মেঘের পরিমাণের পরিমাপক কি? এর অ্যান্সার হবে মেঘাচ্ছন্নতা। পরের প্রশ্ন মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়? এটা হবে ভারতের পূর্ব উপকূলে। পরের প্রশ্ন কোন মাটির জলধারণ ক্ষমতা সর্বাধিক? অ্যান্সার হবে এঁটেল মাটি। পরের প্রশ্ন কোন প্রকার উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? এর অ্যান্সার হবে উপকূলীয় ম্যানগ্রোভ। পরের প্রশ্ন কাজিরাঙা জাতীয় উদ্যান কেন বিখ্যাত? এর অ্যান্সার হবে বন্যপ্রাণীর সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকে নজর দেওয়ার জন্য বিখ্যাত। ঠিক আছে, এবার আমরা পরেরটায় যাই। বাম দিক ও ডান দিক মেলাও। আধি, আধি হবে রাজস্থান। তারপরে রয়েছে ওনাম উড়িষ্যা। লালমাটি কেরালা, গির অরণ্য গুজরাট। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে কোন কোন মহাসাগর অবস্থিত? 39 পাতায় রয়েছে কুমেরু বৃত্তাকার ও কুমেরু মহাসাগর অবস্থিত। পরের প্রশ্ন ভারতের মৌসুমী জলবায়ুর প্রভাবগুলি কি কি? এটা আগের বারেরও কোশ্চেনে ছিল, 81 পাতায় রয়েছে। পরের প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণে 3টি উপায় লেখো। পেজ নাম্বার 86-তে এই অ্যান্সারটা রয়েছে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলগুলির বিবরণ দাও। এটা আগের দিনও ছিল 52 পাতায়। আর ভারতের স্বাভাবিক উদ্ভিদে কয়টি ভাগে ভাগ করা হয়েছে কি কি, এবং একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা রয়েছে 88, 89 পাতায়। অনেকগুলো স্বাভাবিক উদ্ভিদ আছে, যে কোনো একটা ভাগের বর্ণনা দিতে হবে। পরের প্রশ্ন বলেছে প্রদত্ত দক্ষিণ আমেরিকার বলেছে রেখা মানচিত্র উপযুক্ত প্রতীক ও নামসহ লেখো। এইটা হবে মেঘালয়ের মৌসিনরাম ম্যানগ্রোভ অরণ্য। এইগুলো তোমাদের বইয়ের 87 নম্বর পাতায় অনেকগুলো ম্যাপ আছে, এখানেই তোমরা সব অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো আজকে আমি 2টা সলভ করে দিলাম, আবার পরের ভিডিওতে দেখাবে। আজকের জন্য টাটা।